সুখবর বন্ধুরা, এবার প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়তেই থাকবে। তোমাদের যাদের চ্যানেলগুলো এখনো অবধি মনিটাইজ হয়নি, যাদের চ্যানেলে এখনো 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাদের আর কোনো টেনশন নেই। কারণ ইউটিউবের একটা দুর্দান্ত কিন্তু আপডেট চলে এসছে। ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে এমন কিছু সেটিং চলে এসছে, যে সেটিংগুলো যদি তোমরা অন করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেই থাকবে। আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিওটা অন্তত স্কিপ করে দেখবে না বা এই ভিডিওটা তোমরা মিস করবে না, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু বাড়াতে পারবে না। বুঝতে পেরেছো? আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলের সমস্ত সেটিংগুলো কিন্তু আমি অন করে দিয়েছি। বুঝতে পেরেছো? মাঝখানে কিন্তু আমার চ্যানেলটা একদম মায়ের ভোগে চলে গিয়েছিল, সাবস্ক্রাইবার ভিউজ কিচ্ছু আমি বাড়াতে পারছিলাম না। যবে দেখলাম যে এত সুন্দর একটা আপডেট করে দিয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে, আমি তাড়াহুড়ো করে কিন্তু সেই সেটিংগুলোকে আমি অন করে দিয়েছি। আমি এই ভিডিওর তোমার দেখাবো যে কোন সেটিংগুলোকে অন করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, তোমাদের চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারবে। কারণ তোমরা অনেক বছর ধরে কাজ করছো, আমি জানি, অনেক ভিডিও তোমরা আপলোড করে ফেলেছো, তার সত্ত্বেও তোমরা 1000টা সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারছো না, ভিডিওতে ভিউজ তোমরা নিয়ে আসতে পারছো না। আর সাবস্ক্রাইবার বাড়বেই কোত্থেকে? ভিডিওতে যদি ভিউজ না আসে তোমরা সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে না। বুঝতে পেরেছো? তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমার চ্যানেলে বাকি ভিডিও তোমরা দেখো কিংবা না দেখো আমার কিন্তু তাতে কোনো যায় আসবে না, কিন্তু এই ভিডিওটা তোমরা স্কিপ করে কিন্তু দেখবে না এবং মিস করবে না। সম্পূর্ণ না টেনে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে, এইটুকু রিকোয়েস্ট কিন্তু থাকলো। বুঝতে পেরেছো? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়ে দেখতেই পাচ্ছ কতটা ঘামছি। বুঝতে পেরেছো? আমারও কিন্তু কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে বসে বসে বকবক করতে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা বিগ লাইক করবে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের A to Z দেখাবো যে কোন কোন সেটিংগুলো অন করলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ভিউজ আমাদের বাড়তেই থাকবে, কমবে না ভাই, বাড়তেই কিন্তু থাকবে। ইতিমধ্যে তোমরা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ। তো আমি প্রথমে সরাসরি ইউটিউবের যে নিজস্ব ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমি প্রথমে ওপেন করে নিয়েছি। বুঝতে পেরেছো? আমি ওপেন করলাম। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, এই যে ওপেন করার পর দেখো এই একটা তোমরা লোগো দেখতে পাচ্ছ একদম উপরে ছোট্ট পাড়া। ঠিক আছে? তো প্রথমে আমরা এই লোগোটাতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে অনেক অপশান কিন্তু এখানে চলে এসছে। আর একটা কথা বলে রাখি, এখানে যেন কোনো উল্টো পাল্টা অপশান তোমরা ক্লিক না করো। বুঝতে পেরেছো? এই যে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে না। ভুলভাল জায়গায় ক্লিক করলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তাই সাবধানে কিন্তু সমস্ত সেটিংগুলো করবে। দেখো ভুলভাল জায়গায় কিন্তু ক্লিক একদম করা চলবে না, কারণ অনেক কষ্ট করার পর কিন্তু আমরা আস্তে আস্তে করে আমাদের চ্যানেলটাকে গ্রো করাই। বুঝতে পেরেছো? ভুলভাল জায়গায় ক্লিক করে যেন চ্যানেলটাকে 12টা বাজিয়ে না দিও না। ঠিক আছে? দেখো এখানে আমাদের কোথায় ক্লিক করতে হবে, দেখো দেখতে পাচ্ছ যে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং। তো আমরা এই সেটিং অপশনটা ক্লিক করব। সেটিং অপশনটা ক্লিক করার পর দেখবে অনেক অপশন চলে এসেছে, অনেক অপশন, এত দেখে লাভ নেই, যেগুলো আমাদের কাজের সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেমন প্রথমেই একদম উপরে দেখতে পাচ্ছ একটা অপশন আছে, এই যে একটা অপশন আছে পুশ নোটিফিকেশন। ঠিক আছে? পুশ নোটিফিকেশন, আমি যদি এখানে একটা ক্লিক করি দেখবে অনেক অপশন কিন্তু চলে এসেছে। তার একদম উপরে দেখতে পাচ্ছ যে লেখা আছে কমেন্ট। এই কমেন্ট অপশনটা যদি আমরা একটা ক্লিক করি দেখবে 3টে অপশন দেখাচ্ছে। প্রথমে লেখা আছে অল, তারপর লেখা আছে ইম্পর্টেন্ট, তারপর লেখা আছে নান। আমরা কিন্তু কমেন্ট সেকশনকে সবসময় অল করে রাখবো। আমাদের ভিডিওতে পাবলিক যত কমেন্ট করবে, আমার ভিডিওতে যত লাইক পড়বে, যত কমেন্ট আসবে, সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু বেশি বেশি করে কিন্তু রিচ পাঠাবে, মানে ইমপ্রেশন দেবে, আর আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। তাহলে আমরা সবসময় কিন্তু কমেন্ট সেকশনকে আমরা অল করে রাখবো, যেমনটা আমার করা আছে, দেখে দেখে তোমরা ঠিক তেমনটা করে নেবে। তারপর দেখতে পাচ্ছ, দেখতে আর একটা অপশন আছে অ্যানালাইটিক্স। ঠিক আছে? এই অপশনটাই কিন্তু আমাদের কিন্তু অন করে রাখতে হবে। অনেক মানুষের কি হয় না, এই অপশনগুলো অফ থাকে, অফ যেন না থাকে ভাই, এই অপশনটা কিন্তু আমাদেরকে অন করে রাখতে হবে। তার নিচে দেখতে পাচ্ছ অপশন আছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে কি? আমরা যা যা অর্জন করছি। যেমন আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি, যদি আমরা 100 সাবস্ক্রাইবার পাই, ঠিক আছে, ইউটিউব দেখবে আমাদের একটা নোটিফিকেশন পাঠায় যে আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, মানে আমরা অ্যাচিভ করছি 100 সাবস্ক্রাইবার। ঠিক আছে?
আমরা যদি এই অপশনটাকে অফ করে রেখে দিই তাহলে কিন্তু আমরা নোটিফিকেশনগুলো পাবো না, বুঝতে পেরেছো? আমাদের চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন আসে যে তুমি 1000 সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছো। আমরা যদি এই অ্যাচিভমেন্ট অপশনটাকে অফ করে রেখে দিই, ঠিক আছে, আমি মানলাম অপশনটা আমি অফ করে দিলাম, আমি কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আমি পাবো না, বুঝতে পেরেছো? তাই বলছি এগুলোকে অন রাখবে, এগুলো অন না থাকলে কিন্তু আমাদের চ্যানেলটা ক্ষতি হবে। তার নিচে আছে পলিসি, ঠিক আছে, আর লেখা আছে কপিরাইট ইস্যু স্ট্রাইক চেকস অ্যান্ড মোর। এই অপশনটা কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে, ঠিক আছে? দেখবে আমরা একটা ভিডিও যখন আপলোড করি, আপলোড করার পর যখন পাবলিক করি তার আগে দেখবে প্রসেসিং হয়, ঠিক আছে? তো আমাদের ভিডিওটার মধ্যে যদি কোনো রকম গন্ডগোল থাকে, যদি আমাদের ভিডিওতে কোনো রকম প্রবলেম থাকে, দেখবে আপলোড হওয়ার আগেই কিন্তু দেখিয়ে দেয় যে কপিরাইট বলে। তখন আমরা কিন্তু আগে থেকে একটা সতর্ক হয়ে যাচ্ছি যে আমাদের এই ভিডিওটার মধ্যে কপিরাইট এসছে, তখন কিন্তু আমরা সেটাকে রিমুভ করতে পারি, ঠিক আছে? যারা স্টেপ আছে সেগুলো আমরা করতে পারি। আর আমরা যদি এই পলিসি অপশনটাকে অফ করে রাখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিওতে কোথায় গন্ডগোল আছে, বুঝতে পেরেছো? তাই বলছি পলিসি অপশন যেন সবসময় অন করা থাকে, এগুলো তোমাদেরই ভালো, বুঝতে পেরেছো? কোনো ইউটিউবার হাতে ধরে কিন্তু তোমাদের বলবে না যে এই সেটিংটা অফ করো, এইগুলো অন করো। কখন বলবে বলো তো? যখন তোমরা টাকা দেবে, তার আগে কিন্তু বলবে না ফ্রিতে যে এই অপশনটা অন করা থাকলে তোমাদের ভালো হয়, বা অফ করে থাকলে তোমাদের ক্ষতি হবে, বুঝতে পেরেছো? বিনা পয়সায় কিন্তু কেউ বলবে না। তাই বলছি এগুলোর জন্য সমস্ত অন থাকে, যতগুলো সেটিং এখানে আছে, ঠিক আছে, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, আপডেট, এই সমস্ত সেটিং যেন তোমাদের অন থাকে, অফ যেন একটাও না থাকে। যদি এগুলো সমস্ত অফ করে থাকে তোমরা কিন্তু তাড়াহুড়ো করে সেটিংগুলোকে অন করে দেবে। তারপর একটু ব্যাকে আসছি, ঠিক আছে? ব্যাকে আসার পর দেখো একটা গুরুত্বপূর্ণ অপশন আছে যার নাম হচ্ছে অডিয়েন্স। এই যে একটা গুরুত্বপূর্ণ অপশন অডিয়েন্স, এই অপশনটা তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তিনটে অপশন আসবে, ঠিক আছে? দেখো প্রথম অপশনটা কারা অন করবে মন দিয়ে শোনো, যারা 18 বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও বানাও, ঠিক আছে? ধরো তুমি একটা কন্টেন্ট বানালে, সেই কন্টেন্টটা 18 বছরের যে নিচে যারা আছে বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্য যদি তুমি ভিডিওটা বানাও তাহলে প্রথম অপশনটা অন করে রাখবে, ঠিক আছে? তোমার কন্টেন্টটা যদি সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য হয়, ঠিক আছে, যেমনটা আমি বানাই, মানে বয়স্কদের জন্য, মাঝারিদের জন্য, বাচ্চাদের, মানে সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও বানালে তোমরা মাঝের অপশনটা ক্লিক করে রাখবে। আর তুমি যদি বলো আমি প্রত্যেকটা ভিডিওকে রিভিউ করে আমরা দেবো যে এই ভিডিওটা পার্টিকুলার বাচ্চাদের জন্য, ঠিক আছে, এই ভিডিওটা বয়স্কদের জন্য, বা এই ভিডিওটা একদম ইয়াংদের জন্য, তাহলে তোমরা 3 নম্বর অপশনটা ক্লিক করে রাখবে। তাহলে প্রথম অপশনটা কারা ক্লিক করবে? যারা একদম বাচ্চাদের জন্য ভিডিও বানাও, একদম বাচ্চাদের জন্য, ও আ ক খ বা বিভিন্ন রকমের পুতুল এরকম নিয়ে ভিডিও বানালে তোমরা ফার্স্ট অপশনটা ক্লিক করবে। তোমরা যদি প্রত্যেকটা অডিয়েন্সের জন্য ভিডিও বানাও, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য, তাহলে তোমরা ইয়েস করবে এই সেকেন্ড অপশনটা, যেমন আমি করে রেখেছি। আর তুমি যদি বলো প্রত্যেকটা আমি রিভিউ করে দেবো, যে আমার চ্যানেলটা এমন একটা চ্যানেল প্রত্যেকটা ভিডিও আমি রিভিউ করে দেবো, একটা ভিডিও হচ্ছে একদম বাচ্চাদের জন্য, আবার একটা ভিডিও হচ্ছে শুধুমাত্র ইয়াংদের জন্য, সেই ভিডিওটা বাচ্চাদের দেখাবো না, তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিওকে রিভিউ করে তোমরা দিলে 3 নম্বর অপশনটা ক্লিক করে রাখবে। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো অডিয়েন্সের নিচে আর একটা অপশন আছে, লেখা আছে দেখো কান্ট্রি, ঠিক আছে? এই কান্ট্রি অপশনটা ক্লিক করবে। কান্ট্রি অপশনটা ক্লিক করার পর দেখবে অনেক কান্ট্রি এখানে চলে আসবে। আমাদের এত কান্ট্রি দেখে লাভ নেই, তুমি যে কান্ট্রিতে বিলং করো, এক সেকেন্ড, তুমি যে কান্ট্রিতে বিলং করো, যেমন আমি ইন্ডিয়াতে থাকি, ঠিক আছে, আমি ইন্ডিয়া করে রেখেছি। তোমরা যারা বাংলাদেশে থাকো তোমরা বাংলাদেশ করে রাখবে, যারা পাকিস্তান থাকো পাকিস্তান করে রাখবে। তোমরা যে কান্ট্রিতে বিলং করো, যে দেশে তোমরা থাকো, তোমরা সেটা এখানে সিলেক্ট করে রাখবে। অনেকে বলবে যে আমি থাকি হচ্ছে ইন্ডিয়াতে আর আমার আসল বাড়ি, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি কাজের সূত্রে ইন্ডিয়াতে আছি। তোমরা কিন্তু বাংলাদেশই করবে, তোমার যেটা আসল কান্ট্রি, ঠিক আছে, তোমরা কিন্তু এখানে সেটাই সিলেক্ট করবে। না হলে ইন ফিউচার যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তখন কিন্তু সমস্যা হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে আসল কান্ট্রি তুমি যেখানে থাকো, যেখানে তুমি বিলং করো, তোমার নিজের দেশ যেটা, সেটা কিন্তু তোমরা এখানে করে রাখবে। তারপর ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো আর একটা গুরুত্বপূর্ণ অপশন আছে ভাই, যার নাম হচ্ছে পারমিশন। এই যে কান্ট্রির নিচে পারমিশন, এই অপশনটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা অপশন, ঠিক আছে? ধরো তুমি একটা চ্যানেল ওপেন করলে, তখন তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 0, তখন কিন্তু তোমার শত্রু কম থাকবে, ঠিক আছে? অনেকে দেখবে তোমাকে নজর দেবে না। যখন আস্তে আস্তে করে তোমার চ্যানেলটা বড় হবে, 1000, 2000, 3000, 4000, 10,000, এমনকি 1 লাখ, তখন কিন্তু তোমার দেখবে
তোমার যারা বন্ধু বান্ধব তারা কিন্তু শত্রু হয়ে যাবে, যে চ্যানেলটা এত বড় হয়ে গেছে, এই ইউটিউব থেকে এত টাকা কামাচ্ছে, তখন তোমার একটা শত্রুর সার্কেল তৈরি হবে। তখন যদি তোমার কোনো বন্ধু বান্ধব যদি তোমার মোবাইলটা নিয়ে এই পারমিশন অপশানটায় ক্লিক করে যদি পারমিশনটা নিয়ে নেয়, সে কিন্তু অতি সহজেই তোমার চ্যানেলটাকে হ্যাক করে নিতে পারবে। দেখা গেল তোমার চ্যানেলে মোবাইলটা নিয়ে সে পারমিশন অপশানটা ক্লিক করে সে তোমার থেকে পারমিশনটা নিয়ে নিল, তোমার অজান্তি, তুমি কিন্তু বুঝতে পারছো না। সে কি করবে জানো, তোমার ভিডিওগুলো দেখবে সব ডিলিট করে দিয়েছে, সকালে উঠে দেখলে একটা ভিডিও নেই, পুরো চ্যানেল ফাঁকা, এমনকি চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে। তাই বলছে এই পারমিশন অপশনটা যেন কিছু কেউ না করতে পারে। তুমি যাকে মোবাইল দাও না কেন, এই পারমিশন অপশনটা যেন কেউ কিছু না করতে পারে। খুবই সেন্সিটিভ একটা অপশন, বুঝতে পেরেছো? পারমিশন, এই অপশনটা যেন কেউ কিছু না করতে পারে। তুমি চাইলে তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে লক করে রাখবে, অ্যাপ লকে গিয়ে লক করে দেবে, ঠিক আছে, যেন কেউ পাসওয়ার্ডটা আর খুলতে না পারে। বুঝতে পারলাম, ঠিক আছে। তারপর নিচে লেখা আছে তোকে ক্লিপ, এই যে কন্টেন্টের মধ্যে দেখো ক্লিপ নামে একটা অপশন আছে, ক্লিপ, এই অপশনটাও কিন্তু তোমরা অন করে রাখবে। ধরো তুমি একটা শর্ট ভিডিও আপলোড করলে, সেই শর্ট ভিডিওটাতে প্রচুর ভিউজ চলে এসছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে, তখন তোমার কি, তোমার যারা অডিয়েন্স তারা চেষ্টা করলে কিন্তু তোমার শর্ট ভিডিওটা দেখে ক্লিপ তারা নিতে পারবে, ঠিক আছে। ধরো আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাতে প্রচুর ভিউজ এসছে, তুমি কি করলে, ঠিক আছে, আমার ভিডিওটাতে তুমি ক্লিপ করলে, মানে আমার ভিডিওটার কিছু অংশ তুমি তোমার চ্যানেলে আপলোড করলে। এক্ষেত্রে লাভ কিন্তু আমারই, কারণ আমার ভিডিওটা বিভিন্ন ক্রিয়েটারের মারফতে কিন্তু প্রমোট করা হচ্ছে, বুঝতে পেরেছো? তাই ক্লিপ অপশনটাকে তোমরা অন করে রাখবে। তার নিচে আর একটা অপশন আছে সেন্সর অটো ক্যাপশন, সেন্সর অটো ক্যাপশন, এই অপশনটাও কিন্তু তোমরা অন করে রাখবে। ধরো আমি এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা বানানোর সময় আমি এমন কিছু গালিগালাজযুক্ত কথা আমি ভিডিওটার মধ্যে বলে ফেললাম, ঠিক আছে, তাই আমি যদি এটা অন করে রাখি তাহলে কিন্তু এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমার ভাষাটা কিন্তু যে গালিগালাজ যে ভাষা সেটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে আমি যদি এটাকে অন করে রাখি। আর অফ করে রাখলে কী হবে, আমার ভাষাটা কিন্তু ভিডিওর মধ্যে থেকেই যাবে, এতে ইন ফিউচার প্রবলেম হতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে, কোনো রকম প্রবলেম হতে পারে। তাই এই সেন্সর অটো ক্যাপশন এই অপশনটাকেও যেন তোমরা অন করে রাখো। তার নিচে দেখো আর একটা অপশন আছে কারেন্সি, এটা তোমরা যাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে তারাই একমাত্র এই অপশনটা তোমরা করতে পারবে, কারেন্সি, ঠিক আছে। তারপর নিচে আর এটা আমি বললাম না, কারণ সবার চ্যানেল তো মনিটাইজ নয়। তার নিচে আর একটা অপশন আছে একদম লাস্টে অ্যাপিয়ারেন্স, এইখানে তোমরা কি করতে পারবে, দেখো আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু এখন সাদা কালারের আছে, সাদা, বুঝতে পেরেছো? আমি যদি মনে করি যে আমার ওয়াইটি স্টুডিওটা আমি কালো কালারের করবো, তার জন্য কি করব, নিচে লেখা আছে ডার্ক থিম, আমি যদি একটা ক্লিক করি দেখো সমস্ত কিছু কালো হয়ে গেছে। এটা কিন্তু অনেকের পছন্দ হয় কালো কালারটা, আমার ভাল লাগে না। আমি কি করব, আমি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব, তার জন্য আমরা লাইট দেম জাস্ট একটা ক্লিক করব, আবার কিন্তু আগের মতো হয়ে যাবে। এখনও কিন্তু সেটিং কাজ শেষ হয়নি, মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এত সুন্দর ভিডিও বানাচ্ছি একটা গরমের মধ্যে ঘেমে নিয়ে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, খুবই কাজের ভিডিও। তাহলে এখানে যে সমস্ত সেটিংগুলো দেখালাম সমস্ত দেখে কিন্তু আমরা অন করে দেবে, বুঝতে পেরেছো? উল্টো পাল্টা যেন কিছু করো না, তাহলে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তারপর ব্যাকে আসবে, একদম ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো একটা পেন টুল তোমরা দেখতে পাচ্ছ, পেন টুল, এই পেন টুলটায় তোমরা ক্লিক করবে। পেন টুলটায় ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করছে, নিচে লেখা আছে হোম ট্যাব, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, একটা হচ্ছে হোম ট্যাব এবং আরেকটা হচ্ছে হোম ট্যাব আর একটা হচ্ছে ফর ইউ, ঠিক আছে। তোমরা এই হোম ট্যাব, এক সেকেন্ড, তোমরা কিন্তু এই দুটো অপশানে কিন্তু তোমরা অন করে রাখবে। হোম ট্যাবও যেন অন থাকে আর নিচে ফর ইউ এই অপশনটা যেন অন থাকে, অফ যেন না থাকে ভাই, বুঝতে পেরেছো? তাহলে ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। এই দুটো অপশনই যেন তোমাদের অন করা থাকে, হোম ট্যাব এবং নিচে ফর ইউ, দুটো অপশনই যেন অন করা থাকে। অনেকের কি থাকে না অফ করা থাকে, এই দুটো অপশন অফ করা থাকে, অফ করা রাখলে কিন্তু চলবে না। এই দুটো অপশনকে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে যদি ভিডিওতে ভিউজ আনতে চাও, চ্যানেলটাকে গ্রো করতে চাও, এই দুটো অপশনকে কিন্তু অন করে রাখতে হবে। আর একটা অপশন আছে দেখো, এই যে মোর সেটিং বলে লেখা আছে ব্লু কালারের, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অনেক অপশন চলে এসছে, ঠিক আছে, যেমন কন্টেন্ট টাইপ ভিডিও, এই অপশনটাকে অন করে রাখবে। তার নিচে শর্টস লেখা আছে, এটাকেও অন করে রাখবে। তার নিচে লাইভ স্ট্রিম লেখা আছে, এটাকেও অন করে রাখবে। তার নিচে লেখা আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং রিসেন্ট কন্টেন্ট অনলি, তোমরা অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে অন করে দেবে, অল কন্টেন্ট রেকমেন্ডেড। তাহলে কি হবে, তুমি তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছো সমস্ত ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেবে, সমস্ত ভিডিওতে ভিউজ আসবে লাইফ টাইম ধরে। আর নিচের অপশনটাকে যদি অন করে রাখো, এই যে কন্টেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশনটাকে অন করে রাখলে তুমি রিসেন্ট যে ভিডিওগুলো
আপলোড করছো একদম রিসেন্ট, সেই ভিডিওতেই শুধুমাত্র ভিউজ আসবে, আগের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাই অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে অন করে দেবে। আর এখানে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, ঠিক আছে, বুঝতে পারলাম এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক মানুষ কি করে, তোমরা এই সেটিংগুলোকে অন করে দেওয়ার জন্য অনেক টাকা ডিমান্ড করে, একদম না। কত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলাম, তোমরা এই ভিডিওটা দেখে দেখে সমস্ত সেটিংগুলো তোমরা অন করে রাখবে। যেগুলো তোমাদের অফ করা ছিল সেগুলোকে নতুন করে ফেরফেরতি করে অন করে দেবে। আর যদি যেগুলো অন করা ছিল ভুলবশত সেগুলোকে অফ করে দেবে। যেমনটা দেখালাম তেমনটা দেখে দেখে করে নেবে, দেখবে লাইফ টাইম তোমাদের চ্যানেলটা চলবে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে। বুঝতে পারলাম? তাহলে এই ছোট্ট ভিডিওটা কিন্তু খুবই কাজে একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে, কোনো পোর্শন কিন্তু স্কিপ করে করে দেখবে না, স্কিপ করে দেখলেই কিন্তু তোমরা মিস করে যাবে। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সবাই বলছো লাইভে আসতে, আমি 2-3 দিন পর থেকে কিন্তু লাইভে আসবো, প্রত্যেকদিন লাইভে আসতে পারবো না, 2-3 দিন পর থেকে লাইভে আসবো। অনেকে তোমরা কমেন্ট করছো যে লাইভে আসো, আমি লাইভে আসবো, ঠিক আছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।